সফর সঙ্গী হিসেবে যারা আসছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সদস্য সচিব আবু সাহেব দোলার, আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্র নেতা বিপ্লবী স্বেচ্ছাসেবক দলের কনভেনর নুরুল আমিন সেলিম, জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী কনভেনর প্রফেসর আজাদউদ্দিন, আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য জনাব প্রফেসর ইকবাল মাহমুদ চৌধুরী, আমার সাথে সফর সঙ্গে আছেন কালকে ইউনিয়ন বিএনপির অন্যতম সভাপতি মেহেদী হাসান লিটন সহ আমাদের অসংখ্য ছাত্র নেতা, অসংখ্য যুব নেতা আমাদের সফর সঙ্গে রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই ছত্রিশবাদের কেন্দ্রিক যে মিছিলের আয়োজন আপনারা করেছেন, আমাকে যখন সন্ধ্যার 1 ঘন্টা আগে জানিয়েছিলেন আমার আলী ডাক্তার সাহেব, তখনই আমি আসলাম। আমি মনে করলাম সাধারণ একটা পথসভা হবে। এখন দেখলাম প্রিয় এলাকাবাসী, এই ছত্রিশবাদেরবাসী একটি বিশাল গণজোয়ার সৃষ্টি করেছেন আশরাফুদ্দিন নিজের পক্ষ থেকে। তাই আমি জনতা গত ২৮ বছরের শিক্ষা বুক ধারণ করে রক্ত ঋণে যারা আবদ্ধ হয়েছে, এই কমলনগরে যিনি প্রতিষ্ঠাতা করেছেন আমাদের সুখে দুঃখের বন্ধু, আপনাদের 3 নম্বর নেতা কর্মীদের প্রিয় 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 নেতা আলহাজ এটিএম আশরাফুদ্দিন নিজের পক্ষ থেকে রক্তের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, অসমের পাখিরা গত ২৮ বছর আমাদের এই 3 নম্বর নেতা কর্মীদের গণজোয়ার, শ্রম ঘাম রক্ত ভিজা রাস্তায় তারা নির্যাতন, পুলিশের পিটানি খেয়েছে, সেগুলোকে আপনারা দেখেছেন। যারা ভোট করতে চান, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। সম্মান থাকতে চলে যেতে পারেন, এছাড়া আপনাদের কোনো উপায় হবে না। আপনারা আমাদের সাথে 2 বার ভোট করেছেন, তিনি আমাদের সাথে জামানত হারিয়েছেন। মনে রাখতে হবে, তিনি দুর্নীতি মুক্ত একজন নেতা, তিনি কমলনগর রামগদের সুশীল সমাজের প্রবক্তা, তিনি আমরা মামলা মুক্ত রামগদের কমলনগর সৃষ্টি করেছেন। তিনি এই রামগদের উত্তরাঞ্চলের খেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, এই 4 লক্ষ মানুষের কথা চিন্তা করে, উত্তরাঞ্চলে নদী বান্ধা মানুষের কথা চিন্তা করে, নিজের রক্ত ব্যয় করে, নিজের সংগ্রাম দিয়ে নিজের কমলনগর থানা প্রতিষ্ঠাতা করেছে। আজকে আপনারা সকলেই পান্ডাবাদ পায়ে দেখে কমলনগর উপজেলা অফিস করতে পারেন, জমি রেজিস্ট্রি করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলি আমার উত্তর দেন আপনারা, এটা কি সত্য বলেছি? তাহলে কমলনগর রামগতির দাবিদার কে? শুনে বলেন, একে শুনে বলেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কষ্ট ত্যাগ স্বীকার করে এই গণজোয়ার দেখিয়েছিলেন। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমার বুকের মধ্য থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, 22 সেপ্টেম্বর জনতা হাজার আশরাফুদ্দিন মিজানের সাথে আমাদের ভ্যাকসিন চেয়ারম্যান মাদানা আফতার রহমানের সাথে কথা হয়েছে। আপনারা কোনো